ছাত্ররা একটা দল করবে আর ভাবছে বাংলাদেশের মানুষ 1/4 ভোট দিয়া ওনাদেরকে ক্ষমতায় বসায় দিবে। এটা বাংলাদেশ। এদেশের ইতিহাস, ঐতিহ্য, নৃতত্ত্ব আর এদেশের মানুষের রগ রেশা যতক্ষণ তারা না চিনবে 10টা সিটও লাভ করা। তবে আমার কাছে এই ছাত্র দল, নতুন যে নাগরিক কমিটি, ওরা ছাত্রদের দলটা ক্ষমতার বিরাট অংশ নিয়ে নিতে পারবে। ফর্মুলা আমাদের থেকে নিতে হবে, ব্যবস্থাও। বলবেন কি ফর্মুলা? এখন তো বলবো না, চুক্তিতে আসতে হবে। নতুন ছাত্রদের নতুন দল নিয়ে আপনার মতামত কালকে টকশোতে দিছি, আগেও বক্তব্য দিয়েছি। দেখেন, নতুন দল যারা আসতেছে, দল একটা হবে, আমার মনে হয় সিট একটাও পাবে না। কেন? যুক্তি আছে এখানে। এই ছেলেগুলো শিক্ষা দীক্ষায় পণ্ডিত, রাজনীতির মাঠে নাবালেগ। রাজনীতি, আরে ভাই, রাজনীতি তো খেলা। রাজনীতি কি? এখন মনে করেন আমাকে আপনারা কিছু উচ্চশিক্ষিত মানুষ, প্রফেসর ডাক্তারদেরকে মাঠে নামায় দিয়েছেন, 11-11 2 দলে ভাগ করে 22 জন খেলায় নামছে। আমাকে একদিক দিলেন, সভাপতিকে একদিক দিলেন। আমরা কতটুকু খেলতে পারবো? কারণ আমরা খেলা করে বড়। তো যারা মোটেও রাজনীতি করলো না, আন্দোলন এক জিনিস, রাজনীতি, তো তারা কিভাবে রাজনীতির খেলায় জিতে যাবে ভাই? আন্দোলন করতে পারবে, রাজনীতি করতে পারবে না। বাংলাদেশে রাজনীতি করে কত হোঁচট খাইতে হয় দেখেন নাই? কথা বলা। 47-এ দেশ ভাগ করছে মুসলিম লীগ, ঠিক না? ওই মুসলিম লীগ এখন কোথায়? কাগজে কলমে। ইতিহাস, একেএম ফজলুল হক এত জাদরেল নেতা যুক্ত ফ্রন্ট করছিল, কয়দিন টিকছে? পরে আসলে আওয়ামী মুসলিম লীগ, এটা তো ক্ষমতায় যেতে পারে নাই। পরে আসলে আওয়ামী লীগ, ক্ষমতায় গেল, শেখ মুজিব দেশ স্বাধীন করলো। তারপর তার অনুগতরাই তাকে মেরে ফেল। আসলো জিয়াউর রহমান, তারও অবদান কম না, স্বাধীনতার ঘোষক। এই দেশের মানুষ তাকে হত্যা করল। আসলো এরশাদ সাহেব, 9 বছরের রাজা, 10 বছরের সাজা। এরশাদ সাহেবের দলে নাই। তো এখন এরপর সিবিবি, জাসদ, বাসদ, ব্যাংকের ছাতার মতো তা আছে। ছাত্ররা একটা দল করবে আর ভাবছে বাংলাদেশের মানুষ 1/4 ভোট দিয়া ওনাদেরকে ক্ষমতায় বসায় দিবে। এটা বাংলাদেশ। এদেশের ইতিহাস, ঐতিহ্য, নৃতত্ত্ব আর এদেশের মানুষের রগ রেশা যতক্ষণ তারা না চিনবে 10টা সিটও লাভ করা। তবে আমার কাছে এই ছাত্র দল, নতুন যে নাগরিক কমিটি, ওরা ছাত্রদের দলটা ক্ষমতার বিরাট অংশ নিয়ে নিতে পারবে। ফর্মুলা আমাদের থেকে নিতে হবে, ব্যবস্থাও। বলবেন কি ফর্মুলা? এখন তো বলবো না, চুক্তিতে আসতে হবে। কারণ সবসময় আলেম ওলামাকে ওরা সিঁড়ি হিসেবে ব্যবহার করে ক্ষমতায় গেছে, পরে আলেম ওলামাকেই মারে নাই। কথা বলেন। আপনাদের এই এলাকাতে তো ছিলেন শেখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেব, জেল খাটে নাই 80 বছর বয়সে। মুফতি ফজল হক আমিনী সাহেব জেল খাটেন নাই। তো ওনাদের রক্ত ঘামের বিনিময়ে যারা ক্ষমতায় গেছে ওনাদেরকে কি দিছিল? কিছুই তো দেন। কথা বলেন। এখন যারা আন্দোলন করে দেশকে স্বাধীন করছে, রক্ত দিতেছে 13 সালে 5ই মে ছাত্ররা, মাদ্রাসা। কারা রক্ত দিছে? আলেম ওলামা, মাদ্রাসার ছাত্ররা। ওই রক্তের উপর পা দিয়ে এরা নেতা হয়েছে। এখন এরা দল করবে আর আমরা বলবো হ্যাঁ এদেরকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠায় দেয়। এত সহজ না, এবার চুক্তি হইতে হবে। রাষ্ট্র ক্ষমতায় গেলে ইসলামের কি কি স্বার্থ রক্ষা করবা? হেফাজতের 13টা দাবির অন্তত 3টা দাবি মেনে নিতে হবে। আর মার্কিন আধিপত্যবাদকে জায়গা দেওয়া হবে না। এসব শর্ত পূরণ করলে আমরা তাদের সাথে থাকব। তারা
রাষ্ট্র ক্ষমতায় না গেলেও বিরোধী দল হইতে পারবে ইনশাআল্লাহ, নতুবা ফলাফল জিরো, একটা সিটও তারা নিতে পারবে না। আমার এই বক্তব্যটা ভাইরাল হয়েছে ফেসবুকে এবং ইউটিউবে। আমি জানি না ছাত্ররা কি মনে করছে, যা বাস্তব তাই বলছি। এই কথাটা জাতি ভুলে গেছে। হাফেজ মাওলানা আবু তাহের, তার নাম তো শুধু আবু তাহের না, আবু তাহের জিহাদি। তো এটা লেখলেন না কেন? জিহাদি লিখতে শরম লাগে? কথা বলে অন্যায়ভাবে তাকে কারাগারে বন্দী করে রাখা হয়েছে। যদি 21 আগস্ট গ্রেনেড মামলায় বাবর সাহেব মুক্তি পেতে পারেন, আমরা জানি বাবর সাহেব নির্দোষ, বাবর সাহেব যদি মুক্তি পেতে পারেন, খালাস পেতে পারেন, তা আবু তাহের জিহাদি কারাগার থেকে কেন মুক্ত হবে না? আপনাদের বলে যাচ্ছি, আপনাদের এই ভাইকে কারাগার থেকে মুক্ত করার দায়িত্ব আপনাদের। আপনারা আলটিমেটাম দেন সরকারকে, নিরপরাধ মাওলানা আবু তাহের জিহাদি কারাগারে বন্দী কেন? যদি বাবর সাহেব মুক্তি পেতে পারে, তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন, মনে নাই? উনি যদি খালাস পেতে পারেন, তো বোঝা যায় পুরো মামলাটাই মিথ্যা ছিল। একই মামলায় খালাস পেলেন কে? বাবর সাহেব এবং জনাব তারেক জিয়া, তিনি এই মামলা থেকে খালাস। তাহলে আবু তাহের জিহাদি কি খালাস পেতে পারে না? কিন্তু জানেন, অবাক হবেন, আমার যে ভাইগুলো কুখ্যাত ব্লগারদের বিপক্ষে ছিল, তার মধ্যে একজন হচ্ছে ফারাবি। ফারাবি সহ অসংখ্য নিরীহ ভাই, আলেম ও ছাত্র কারাগারে ধুকে ধুকে মরছে। তাদেরকে মুক্ত করার আগ পর্যন্ত নির্বাচন হতে দেওয়া হবে না। কিসের সংস্কার করো তোমরা? সবাইকে মুক্তি দিচ্ছ আর আলেম ভাইগুলোকে আটকায় রাখছো। তাদের মামলা গেলে এজলাস বসে না, এজলাস বসাইতে হবে। না বসালে আদালতের দিকে জনগণ মার্চ করতে বাধ্য হবে। বৈষম্য বিরোধী কারা আন্দোলন মাঠে নেমেছে। আমি তাদের প্রধান উপদেষ্টার আলহামদুলিল্লাহ, যখনই কোনো ডাক আসবে, নিরীহ আলেম, কুখ্যাত ব্লগার, নাস্তিকদের বিরুদ্ধে মামলা দিয়া যাদেরকে কারাগারে রাখা হয়েছে, যাদেরকে জাস্টিস, ন্যায় বিচার দেওয়া হচ্ছে না, আদালত তাদেরকে কোনো সুযোগ দিচ্ছে না, তাদেরকে বের করে আনার দায়িত্ব বাংলাদেশের আলেম ওলামা পীর মাশায়েখদের। ডাক আসে, রাজপথে যেতে প্রস্তুত আছেন? আল্লাহ কবুল করুন। আমরা মাওলানা আবু তাহের জিহাদির মুক্তি চাই এবং মুক্তি না দিলে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। এটা মোহাম্মদপুর এবং বসিলা এলাকার মানুষের দায়িত্ব। তা আপনি ভুলে গেছেন কেন? ভুলে আছেন কেমনে? আরে ভাই, আন্ডা ব্যাপারীরা মাঠে নামে, বৈষম্য বিরোধী আন্দোলন, আন্ডা ব্যাপারী, পেঁয়াজ ব্যাপারী, অটো রিক্সাওয়ালারা মাঠঘাট দখল করে দাবি আদায় করে, আর আপনাদের এলাকার সন্তান একজন আলেমকে এখনো মুক্ত করতে পারেন নাই। দেন কর্মসূচি, আমি আসবো ইনশাআল্লাহ যদি কর্মসূচিতে আসতে হয়। শয়তানের চেলাচামুন্ডারও বেজার, অবশ্য তাদের সংখ্যা এখন কমছে। আগে তো মাহফিল দিলেই বাধা, শর্ত থাকতো 34টা, আউল বাউল ফাউল গান, ডিজে পার্টি, আর পহেলা বৈশাখী অনুমতি লাগতো না, তাফসির মাহফিলে অনুমতি লাগতো। কোথায় তারা? কিছু আছে জেলে আর কিছু জঙ্গলে। আসাম আর ত্রিপুরার জঙ্গলে পাওয়া যায় এদেরকে। কাঁটাতারের বেড়া দিয়া মাঝে মধ্যে উকি ঝুঁকি দেয়, সোনার বাংলা কেমন আছে দেখতে। দেখে সব ঠিক, শুধু ওরাই নাই। এ পরাজিত শক্তি থেকে আগামীর বিজয়ী শক্তিকে শিক্ষা নিতে হবে। বাংলার মাটি ইসলামের ঘাঁটি, বাংলার মাটি আল কোরআনের ঘাঁটি। ইসলাম, কোরআন, আলেম ওলামাকে চ্যালেঞ্জ করে কেউ ক্ষমতায় থাকতে পারে নাই, সামনেও পারবে না ইনশাআল্লাহ। পারবে? এটাই বাংলার ইতিহাস।
পরাজিত শক্তি থেকে বিজয় শক্তিকে এই শিক্ষা নিয়ে রাজনীতিতে আসতে হবে। তো শয়তান আমাদের ওয়াসওয়াসা দিতে পারবে? কাকে কাকে পারবে না একটু হাত তুলে দেখান তো, হাত লম্বা করেন। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আমি জানি না আপনারা কে কে খান বাহাদুর আহসানুল্লাহ নাতিপুতি। আল্লাহর রাস্তে বসেন, পিছনে যে ফাঁকা জায়গাটা আছে ওটা পূরণ করে বসেন। যান সামনে, যান সামনে, সব সামনে যান। দেখুন আমাদের মাহফিলগুলোতে অমুসলিমরাও আসে, হিন্দুরাও আসে, ওরা বসতে লজ্জা পায়, আমরা বসতে বলি না। আমরা মনে করি যেমনি আসো অমনি ওয়াজ শোনো। ওরকম হিন্দু বা অমুসলিম ছাড়া মুসলমান যারা আছেন আল্লাহর রাস্তে বসেন। যান বসেন, সব বসেন। কোরআন কারীমের মাহফিলের পরিবেশ যত সুন্দর করবেন আপনার কবর জীবন তত সুন্দর হবে। সম্মানিত সুধী, আমি খুব ব্যস্ততার মধ্যে ক্লান্তি এবং অসুস্থতা নিয়ে এসেছি, কিন্তু আপনাদের এই সুন্দর চেহারাগুলো দেখে আমার সব কষ্ট চলে গেছে, আলহামদুলিল্লাহ। আসুন কিছু কথা বলি কোরআন কারীম থেকে, আমার সঙ্গে আপনারাও পড়ুন, যেন প্রতিটি অক্ষরের নূরকে আল্লাহ তাআলা আমাদের সিনায় বিকশিত করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ পাক বলেন, শীষটা কমবে, মাইকের নয়েজটা কমবে, শীষ কমায় দাও। والذين جاهدوا فينا আই ওয়াল্লাযীনা জাহাদু ফি হাক্কিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আই লানাহদিয়ান্নাহুম তুরুকাস সাইরে ইলাইনা। সুবহানাল্লাহ, এটা ইমাম সুয়ুতির তাফসীর। আল্লাহ বলেন, আমার যে মুমিন বান্দারা আমার হকে, আমার স্বার্থে, আমাকে পেতে মুজাহাদা, প্রাণান্তকর প্রচেষ্টা ব্যয় করবে, সাধনা করবে, আমি আল্লাহ আমার কাছে পৌঁছার জন্য সব পথ তাদেরকে দেখায় দিব। এ ওয়াদা কার? ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। নিশ্চয় আল্লাহ তাআলা তার মুহসিন বান্দাদের সাথেই আছেন। সুবহানাল্লাহ। জাহদুন বা জহদুন থেকে একটা অর্থ তাকাত, আর একটা অর্থ মুশাক্কাত। আর মুজাহাদা হচ্ছে প্রাণান্তকর প্রচেষ্টা, সর্বোচ্চ প্রচেষ্টা, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জন্যে, আল্লাহর হকে, আল্লাহর দ্বীনের স্বার্থে প্রাণান্তকর প্রচেষ্টাটাই মুজাহাদা। এটা কি আমাদের দেশে মুজাহাদা আমরা বুঝি না, আমরা মনে করি পীর হওয়া ছাড়া মুজাহাদা হয় না, বা পীরের মুরিদ না হলে মুজাহাদা। আর কিছু পীর সাহেব মুজাহাদা বলতে এটাই বুঝান, নোংরা জুব্বা পরা, ছিদ্র টুপি পরা, প্লাস্টিকের স্যান্ডেল 7 বার ঝালাই দেওয়া, গোশত না খেয়ে খিচুড়ি খাওয়া, জাজিমে না ঘুমায় কাঠের তক্তায় ঘুমানো, এটা কি বুঝে কি মুজাহাদা? খোঁজ নিলে দেখা যায় বাড়ি আছে 7টা, গাড়ি আছে 3টা, বউ আছে 2টা, আর সব মুজাহাদা হচ্ছে পোশাক আশাকে দেখায় আমি দুনিয়া কিছু বুঝি না। এটাই মুজাহাদা। ইমামে কুরতুবী মুজাহাদা 3টা
ব্যাখ্যা করেছেন। আমি তিনোটাই বলছি। ইমামে কুরতুবী তাফসির কুরতুবীতে মুজাহাদার একটা ব্যাখ্যা করেছেন, তা হচ্ছে নাসরুদ্দিন ওয়াররাদ্দু আলাল মুবতিলিন ওয়া কামউজ জালিমিন, আল্লাহর দিনকে সাহায্য করা, কাফের মুশরিক বেঈমানদেরকে জ্ঞান এবং প্রজ্ঞা দিয়ে পরাজিত করা, আর যারা দিনের শত্রু কাফের মুশরিকদের মধ্যে জালেম যারা, তাদের বিষ দাঁতকে উপড়ে দেওয়া, এটা মুজাহাদা। এটা কি নাসরুদ্দিন, দিনকে সাহায্য করা। 2 নাম্বার হচ্ছে ওয়াররাদ্দু আলাল মুবতিলিন, কাফের মুশরিক বাতিলদেরকে ইন্টেলেকচুয়াল অ্যাটাক, বুদ্ধিভিত্তিক আঘাত। ঠিক না? আমাদের বেশি বাংলাদেশে ক্ষতি করতেছে কারা? বুদ্ধিজীবীরা। কারা? এই বুদ্ধিজীবীগুলো মনে করে ওদের চেয়ে জ্ঞানী আর কেউ নাই, কিন্তু আমি বড় বড় বুদ্ধিজীবীরা টোকা দিয়ে দেখছি, খালি কিচ্ছু নাই, মাথার বাইরেও কিছু নাই, টাক সিটি স্ক্যান করলে দেখবেন ভিতরেও কিচ্ছু নাই। এরাই বাংলাদেশকে বুদ্ধিভিত্তিক নেতৃত্ব দিচ্ছে। তো যে কোনো কাফের মুশরিকদেরকে বুদ্ধিভিত্তিকভাবে পরাজিত করা, এটাও মুজাহাদা। এটাও কি? এই ক্ষেত্রে ধৈর্য ধরা জায়েজ নাই, ধৈর্য ধরা জায়েজ নাই। 3 নাম্বার হচ্ছে যারা কাফের মুশরিকদের মধ্যে জালেম, তাদেরকে নির্মূল করে দেওয়া। দেখেন এখানে আল্লাহ কিন্তু 3টা পদ্ধতি দিয়েছেন, শিথিল পন্থা, মধ্যপন্থা, চরম পন্থা। সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীনের স্বার্থে 3টা পন্থাকে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন। আমাদের অনেকের ধারণা ইসলামে চরম পন্থা নাই, এটা ভুল। ইসলামে উগ্রপন্থা নাই, সন্ত্রাস নাই, ক্ষেত্রবিশেষ ইসলাম চরমপন্থাকে স্বীকৃতি দিচ্ছে। ক্ষেত্রবিশেষ চরমপন্থাকে। আমাদের দেশে দেখি অনেক আলোচক বলে যে আমরা মধ্যপন্থায় চলব। কোন পন্থায়? এই ক্ষেত্রে আবার তারা কোরআন শরীফের একটা আয়াতের ভুল ব্যাখ্যা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। বাচ্চাদের হইচইটা বন্ধ করা যায় না বাবা? হ্যাঁ, তখন থেকে শুরু করছে না তো, ওদের মুখে এক একটা ললিপপ দিলেই তো হয়। বাচ্চাদের তো আর মারা যাবে না, মারা যাবে? একটা করে ললিপপ দিয়ে দিলেই হয়। এভাবে কি ওয়াজ করা যাবে নাকি? আমি তার মুখস্থ করে আসি নাই, বুঝে আসছি, বুঝাবো তা আমাকে পরিবেশ দিতে হবে না? একেবারে বাচ্চাদেরকে থামান। এরপরে যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর রাস্তে বসেন, ওখানেই বসে যান। প্রিয় ভাইরা, আল্লাহ বলেছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। অধিকাংশ আলোচক দেখি তর্জমা করে আর এভাবেই আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানাইছি। না, কোনো তাফসীরে এটা নাই। সবগুলো তাফসীরে এসেছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আই উম্মাতান খিয়ারাও ওয়া আদলা। আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত, ন্যায়পন্থী উম্মত বানাই দিছি। আমরা কি মধ্যপন্থী না ন্যায়পন্থী? কখন যেন কোন মুরব্বী ভুল করছে, বাকি আমরাও ভুলের উপর তাফসীর খুলে আর দেখলাম না। সবচেয়ে বড় কথা, আমাকে যে দাওয়াত করছে হেলাল শাহ বউনি কই? নাই তো। কই হেলাল উদ্দিন কোথায়? আরে এ তো খাইয়া ঘুম দিছে মনে হয়, তো এর ভলান্টিয়ার কই?
তো বাচ্চা কাচ্চা থামাবে না, না তাই মাইক ছেড়ে চলে যাব? অন্তত 2-4টা যুবক যে এটা ঠিক করো না, যাও। আমার দিকে তাকান, এদিক তাকান। সবগুলো তফসিরে আসছে এটা কি মধ্যপন্থী না ন্যায়পন্থী? সত্যপন্থী। সুনান তিরমিজিতে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই আয়াতের ব্যাখ্যা এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا أي أُمَّةً خِيَارًا وَعَدْلًا। উম্মতে মুহাম্মাদি আমি তোমাদেরকে এভাবেই সত্যপন্থী শ্রেষ্ঠ উম্মত বানায় দিছি। কেন? লিতাকুনু শুহাদা আলান নাস, যেন তোমরা গোটা মানব জাতির জন্য সাক্ষ্যদাতা হতে পারো। আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর পয়গম্বর যখন হাসরে দাঁড়াবেন, উম্মতগুলো পয়গম্বরদের বিরুদ্ধে আল্লাহর কাছে মিথ্যা অভিযোগ করবে যে আমাদের কাছে তোমার পক্ষ থেকে আল্লাহ কোনো দাওয়াত আসে নাই। পয়গম্বরগণ বলবেন, আল্লাহ আমরা যথাযথভাবে দাওয়াত পৌঁছেছি। আল্লাহ বলবেন, নবীগণ সাক্ষী দিবে কারা তোমাদের পক্ষে? আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বর বলবেন, রব্বুল আলামিন আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আজকে আমাদের পক্ষে সাক্ষ্য দিবেন। সুবহানাল্লাহ। আমরা সাক্ষ্য দিব সে কাফের উম্মতদের বিপক্ষে যারা নিজ নিজ কওমের নবীদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করতে চাইবে। তো সাক্ষ্য দেওয়ার সাথে কি মধ্যপন্থার সম্পর্ক না ন্যায়পন্থা? তো তর্জমা থেকেও বোঝা যায় আমরা মধ্যপন্থী না ন্যায়পন্থী। আসলে ইসলাম 3টা পন্থাই দিয়েছে। মুজাহাদা 3 পন্থায়, শিথিল পন্থা, মধ্যপন্থা, চরমপন্থা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনি খেয়াল করে দেখুন, নাসরুদ্দিন, দিনকে সাহায্য করার অর্থ কি? যিনি মসজিদে প্রতিদিন 5 বার আজান দেন, তিনি একামতে দিনের কাজ করছেন, দিনকে সাহায্য করছেন। যিনি মিম্বরে খুতবা দেন, তিনিও একামতে দিনের কাজ করছেন। আবার যিনি হাদিস পড়ান, তিনিও একামতে দিনের কাজ করছেন। আবার যিনি স্টেজে আল্লাহর কোরআন থেকে তাফসীর মানুষকে শোনায়, তিনিও একামতে দিনের কাজ করছেন। আবার যিনি খানকায় বা দায়রায় তরিকত তাসাউফের কোষ্ঠী পাথরে মানুষের আত্মশুদ্ধির ব্যবস্থা করেন, তিনিও একামতে দিনের কাজ করছেন। চূড়ান্ত পর্যায়ে যিনি আল্লাহর দ্বীনের স্বার্থে জানমাল নিয়ে ময়দানে চলে যায় জিহাদ করে, তিনি চূড়ান্ত মুজাহাদায় আছেন। সুবহানাল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহ যে যায়, সে আল্লাহর দ্বীনকে সর্বোচ্চ সাহায্য করে। এই জন্য তারটার মুজাহাদা না, শরীয়ত তারটা বিশেষ নাম দিয়েছে জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহ। ভালো। জিহাদটা কি চরমপন্থা না? কথা বলেন। ইসলাম 3টাই দিয়েছে, শিথিল পন্থা, মধ্যপন্থা, চরমপন্থা। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করুন আর তাদের ক্ষেত্রে কঠোর নীতি গ্রহণ করুন। সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা যদি দিন ও দিনদারদের ক্ষতি করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের পন্থা কি হবে? শিথিল, মধ্য না চরমপন্থা? কি পন্থা হবে? নবিউল আম্বিয়া হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমি অত্যন্ত দুঃখিত নির্ধারিত সময়ে পৌঁছতে পারি নাই। সেজন্য আমি কতটা দায়ী জানি না, আর ঢাকা শহরের যানজট কতটা দায়ী তাও জানি না। আমাকে যানজট পেরিয়ে যতক্ষণ লেগেছে এখানে আসতে নারায়ণগঞ্জ থেকে, ততক্ষণে হয়তো আমি চট্টগ্রাম যেতে পারতাম। যে সে যাই হোক, আপনারা কষ্ট করে বসে আছেন। আমি আজকে আপনাদের সামনে সূরা আনকাবুত থেকে শেষ আয়াতটা তেলাওয়াত করেছি। বলুন তো কোন সূরা? ৬৯ নম্বর আয়াত, শেষ আয়াত। এই আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক আমাকে আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ভূমিকাতে একটি কথা বলবো, আপনারা যারা এসেছেন এখানে পার্থিব জাগতিক কোনো স্বার্থ আছে? আমরা এসেছি আল্লাহ ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেজামন্দি হাসিল করতে, ঠিক না ভাই? এতে আল্লাহর কোরআন শিখতে এসেছেন, কোরআনের ইলম অর্জন করতে এসেছেন, ঠিক না? সম্মান কতটুকু পেয়েছেন আপনি জানেন? রহমতের ফেরেশতাদের পাখার উপর পা রেখে হেঁটে হেঁটে এসেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের মুমিন যখন দিন শিখতে বের হয়, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। সুবহানাল্লাহ। মুমিন দিন শিখতে যখন বের হয়, আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের পাখা সেই দিনদারের পদতলে বিছায় দেয়। আকাশে জমিনে নদী আর সমুদ্রে আপনাদের জন্য দোয়া হচ্ছে, আর এই পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ। মুমিন দিন শিখতে যতক্ষণ ঘরের বাইরে থাকে, আকাশে জমিনে যারা আছে সব আল্লাহর কাছে ওই মুমিনের জন্য গুনাহ মাফের দোয়া করে। এতে আমরা খুশি না বেজার? গভীর রাত, অনেকে না খেয়ে বসে আছেন, ঠিক না? মুহাক্কিকগণ বলেন খাদ্য দুই প্রকার, আম্মাল গিযাউ ফাহুয়া নাওআন। মাইকটা কি স্পষ্ট হবে না? ক্লিন হবে না? আওয়াজটা তো ক্লিন না। মাইকম্যান কোথায়? আগে তো ভালোই ছিল মনে হয়, তো এটা ডিস্টার্ব হইল কেন? ওকে বলেন মাইকটা ক্লিন করে দিতে। বেশি আওয়াজ দরকার নাই, কম আওয়াজ, স্পষ্ট আওয়াজ, কোনো ইকো থাকবে না, রিভাব থাকবে না, পিওর সাউন্ড থাকবে। না, মনিটর দিলে তো আবার কানে লাগবে, ওটা ঘুরাই দিতে হবে। তো খাদ্য কয় প্রকার? গিযাউন তাকুমু বিহিল আবদান, এক প্রকার খাদ্য যা খেলে স্বাস্থ্য ভালো থাকে, সুঠাম হয়, শক্তিশালী হয়। তা আগে সময় কি করছো, এখন সময় দিব কেন? ঝামেলা কোথায় হয়েছে? মাথায় নেই টুপি, আইছে ওয়াজের মাইক নিয়ে। আমার বেশি আওয়াজ দরকার নাই, কম আওয়াজ, ক্লিন আওয়াজ। হরেন দিছু পিছনে চলে, একটা টুপি পাইলা না?
পায় নাই। কেন সমস্যা করছে? মিডিয়ার মাইক সমস্যা করছে। বাস বাস বাস, হবে না? ঠিক আছে, যাও ক্লিন করো, আস্তে আস্তে সাউন্ডটা আরো ক্লিন করো। প্রিয় ভাইরা শুনতেছেন? এক প্রকার খাদ্য যা খেলে স্বাস্থ্য ভালো থাকে, না খেলে ক্ষুধা লাগে, দেরি করলে মানুষ মরে যায়। অজ্ঞাউন তাকুমু বিহিল আরওয়াহ, আরেক প্রকার খাদ্য যা খেলে গ্রহণ করলে রুহটা শক্তিশালী হয়, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহটা সৃষ্টি করেছেন মাটির সারনির্যাস থেকে, সেজন্য দেহের যত খাদ্য আসে মাটি থেকেই আসে। চাল ডাল গম শাকসবজি ফল ফলাদি সব মাটি থেকে আসে, কিন্তু মানুষের রুহটা এসেছে আসমান থেকে, আর সেই রুহের খোরাকটাও এসেছে আসমান থেকেই। আমরা আজকে বসেছি গেজায়ে রুহ, রুহের খোরাক নিতে, ঠিক না? এতে আমরা খুশি না বেজার? বেজার শুধু শয়তান।